তো বলছি আমি টাকা পাঠিয়ে দিছি অলরেডি। মেসি কিন্তু একটা ফাউল হয় নাই, কিন্তু সেটাও দেওয়া হয়েছে। রেফারি সম্ভবত হচ্ছে ক্যাশ আউট চার্জটা আমরা দিইনি। আমাদের দুইটা আশরাফুল আজকে গোল পেয়েছে। গোল মিস করে, বাট সবসময় তো আর মিস করবে না। আজকে পুরো খেলায় আশরাফুল খেলা হয়েছে পুরো। তাহলে আপনি যে টাকা পাঠালেন, এটা হচ্ছে সার্কাজম ছিল, এটা আইরনি ছিল। র্যাঙ্ক কিনি টাকা দিয়ে, টাকা আছে কিনি, তোমরা কিনে দেখাও। সুইজারল্যান্ডের এগেনস্টে যদি আমরা অতিরিক্ত ডোজ দিয়ে ফেলি, ওদের স্ট্র্যাটেজি ধরে ফেলবে অন্য টিম। আসলে হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়েছে লাস্ট। তাদের মাস শেষ রাতে আমরা আস্তে আস্তে খেলতেছি, কোপাই দিব ইনশাল্লাহ। হয়তো হচ্ছে ফার্স্টে তো হচ্ছে ওরা মানে আর্জেন্টিনা তো ফার্স্টে মানে যখন ডিফেন্সিভ ওয়েতে খেলতেছিল তখন তো হচ্ছে আর্জেন্টিনা ভালোই খেলতেছিল। বাট যখন হচ্ছে আর্জেন্টিনা ডিফেন্সিভে খেলা শুরু করলো, ওরা তো হচ্ছে মানে সেকেন্ড মানে যে হচ্ছে মানে সুইজারল্যান্ডের ফার্স্ট গোলটা দিয়ে দিল, আর তো মানে এক্সট্রা টাইম দিয়ে যাচ্ছে, গোল হচ্ছে না। তখন তো হচ্ছে ভয় পেয়ে গেছে যে কালকে তো হচ্ছে ফটোশুট করে সেই একটা পোস্ট দিয়ে দিছে, আজকে তো একদম 55 দিয়ে দিছে। সবাই বলছে যে স্ক্রিপ্ট করে। Cool body spray, long lasting fragrance, get লাভ নাই, আমি তো বলছি আমি টাকা পাঠিয়ে দিছি অলরেডি। এতক্ষণে তো হচ্ছে রেফারি সম্ভবত হচ্ছে ক্যাশ আউট চার্জটা আমরা দিইনি, ওটার কারণে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল। বাট পরে আমরা ক্যাশ আউট চার্জটা পাঠিয়ে দিছি, তারপর তো দেখা গেল সবাই। আচ্ছা আশরাফুলের কন্টেক্সটটা তো নিশ্চয়ই জানেন। ওকে, সো একজন আর্জেন্টিনা ফ্যান বলতেছিল যে ভাই ম্যাচ যেমন তা হয়েছে, যত খারাপ খেলছি ম্যাচ তো জিতছি, তার চাইতে খুশির খবর হচ্ছে আমাদের দুইটা আশরাফুল আজকে গোল পেয়েছে। এখন হচ্ছে যে লাক ফেভার করে গেছে, বা হচ্ছে যে দেখা যায় যে ভালো খেলছে বলেই পাইছে। হ্যাঁ ওরা গোল মিস করে, বাট সবসময় তো আর মিস করবে না। সবসময় তো হচ্ছে আজকে তো ভালো খেলেছে, আর লাস্ট মোমেন্টে ওরা যে ডেডিকেশনটা দিয়ে খেলছে, মানে যে ডু অর ডাই সিচুয়েশন, হয় মরবো নয় জিতবো, এরকম একটা মানে কি বলবো, এরকম একটা স্পিরিট দিয়ে খেলছে। বাট এখন কথা হচ্ছে আজকেও একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন গেছে লাল কার্ডেরটা। আর্জেন্টিনার ম্যাচে এমন কেন হয়, এটা আমার কোশ্চেন না, এটা সবার কোশ্চেন। এটা হচ্ছে ভাইয়া কন্ট্রোভার্সিয়াল জিনিসটা কি, আমরা যারা হচ্ছে নর্মালি ফুটবল দেখি, যারা একদম ভেতরে দেখি না, তারা আমরা সব কিছু বুঝি না, আমরা ডগস বুঝি না, আমরা অনেক কিছুই বুঝি না। আমরা ভাবি যে এরকম হয়, কিন্তু ওটা যখন হচ্ছে ভালোভাবে দেখা হয়, ওটা কিন্তু রেফারি একজন থাকে না ভাইয়া। এটা এইখানে চুরি করার কোনো প্রশ্নই আসে না, কারণ এত তাহলে আপনি যে টাকা পাঠালেন, এটা হচ্ছে সার্কাজম ছিল, এটা আইরনি ছিল। এখন সার্কাজম যারা বুঝে না তাদের আর কি বলবো, এটা জোকস ছিল। তোমরা হচ্ছে আমার কথা হচ্ছে ওরা মানে এটা টোটালি ইললজিক্যাল, কিভাবে টাকা পাঠানো হতে পারে, কিভাবে সম্ভব, এটা সম্ভব কখনো কিনে নেওয়া? তো ওরা হচ্ছে এখন হচ্ছে পাগলের সাথে আমরাও না হ্যাঁ টাকা দিচ্ছি, হ্যাঁ আমাদের চলে, তখন কিছুই বলে না, যখন জিতে যায় তখন বলে তোমরা চুরি করে জিতছো। আরেকটা মজার কথা, আমাদের ভার্সিটির কথা বলে আমরা র্যাঙ্ক কিনি টাকা দিয়ে, টাকা আছে কিনি, তোমরা কিনে দেখাও। কোন ড্যাফোডিল র্যাঙ্কিং টাকা? হ্যাঁ এটা সবাই বলে, ড্যাফোডিল র্যাঙ্ক কিনে টাকা দিয়ে থাকে, এই রিউমারটা চলতেই থাকে, কন্ট্রোভার্সি সবসময় হয়ে থাকে। যেমনটা হচ্ছে এটা আমরা হচ্ছে ড্যাফোডিলিয়ান হিসেবে আমরা এটা রিলেটেড করতে পারি, কারণ আমরা রিলেট করতে পারি। যখন হয়ে যায় না, তাদের পিছনে এমন মানুষ অলওয়েজ লেগেই থাকে, তারা বলবে আসলে এরা কারা, এরা কারা আমরা জানি না। যখনই আমরা ড্যাফোডিল অনেক ভালো করি, তখনই দেখা যায় যে আমরা কিনে নিছি, সবকিছু আমরা কিনে নিছি। এবার একটু সিরিয়াস টকে আসি আমরা। যা খেললো আজকে ইজিপ্টের সাথে, কেপ ভার্দের সাথে, এই রকম খেললে ইংল্যান্ডের সাথে দাঁড়ানো পসিবল? আমি যেটা পার্সোনালি মনে করি, ইজিপ্ট প্লেড ভেরি ওয়েল। মুসলিম উম্মাহ হিসেবে, মুসলিম উম্মাহ ভাই ইজিপ্ট প্লেড ভেরি ওয়েল। এখন হচ্ছে কথা হচ্ছে কি ভাইয়া, আমি যেটা বুঝি, যেখানে যতটুকু ডোজ প্রয়োজন সেখানে ততটুকুই দেওয়া ভালো, ঠিক আছে? এখন সুইজারল্যান্ডের এগেনস্টে যদি আমরা অতিরিক্ত ডোজ দিয়ে ফেলি, ওদের স্ট্র্যাটেজি ধরে ফেলবে অন্য টিম। এখন হচ্ছে না, অন্য টিম ধরে ফেলবে, মানে নেক্সট যে ম্যাচ হবে ওরা চুপি চাপি ওয়ার্ল্ড কাপ নিতে যতটুকু প্রয়োজন ডোজ ততটুকুই দিচ্ছে। ওস্তাদের মাস শেষ রাতে আমরা আস্তে আস্তে খেলতেছি, কোপাই দিব ইনশাল্লাহ, 4 হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আমি মানে সুইজারল্যান্ডের মতো একটা টিমের সাথে জড়ো এরকম না, সুইজারল্যান্ড হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো সুইজারল্যান্ড, কিন্তু আর্জেন্টিনা থেকে এটা একদম আশা করা যায় না যে এরকম খেলবে। ভাবছি যে খুব ইজিলি জিতে যাবে, এতক্ষণ পর্যন্ত এত লেন্থি হবে খেলা বুঝি নাই। তো যাই হোক, মোটামুটি ভালো খেলছে। এখন সেমিফাইনাল টপে যদি ফাইনালও যায়, অবশ্যই ফ্রান্সের সাথে হারবে, এবার আর কাপ নিতে পারবে। স্পেনকে হারাই দিবে আপনি শিওর? অবশ্যই, হ্যাঁ আমি 100% শিওর, হ্যাঁ অবশ্যই। আচ্ছা এবার একটু কন্ট্রোভার্সিয়াল ডিসিশনগুলো নিয়ে বলি। আজকেও একটা হয়েছে, প্রত্যেক ম্যাচে আর্জেন্টিনার ম্যাচে কেন কন্ট্রোভার্সিয়াল ডিসিশনগুলো আসে, কি বলবো? হয়, আর্জেন্টিনা একটা ফেমাস টিম, এখন সবাই কন্ট্রোভার্সি করবে, অনেক কিছু বলবে, আমার কিছু বলে না।
আমার আসলে কি ফিফা ফেভার তাই আর্জেন্টিনা? অবশ্যই অবশ্যই মেসি তো ফিফা বয় হ্যাঁ মেসি ফিফা বয়। এখন ফেভার দেখেন, এর আগের যে ম্যাচটা হয়েছে ওইখানে ওই ম্যাচ পুরো দেখলে তো বোঝা যায় যে হ্যাঁ অবশ্যই অনেক বেশি ইয়ে করে ওদেরকে ফেভার করে ফিফা। এখন দেখা যাক, ফাইনাল পর্যন্ত দেখা যাক। আর আমরা হচ্ছে কি যে বলে না রেফারি অনেক বেশি পার্শিয়ালিটি করে, তা আমরা ম্যাচ খেলবো হচ্ছে আর্জেন্টিনার সাথে, যদি ফাইনাল পর্যন্ত যাই ইনশাল্লাহ। রেফারি টেফারি ওইসব আমরা আর্জেন্টিনা যাইতে পারবে এইভাবে খেললে? ইংল্যান্ডের সাথে সামনে টিকতে পারবে? যেতে পারবে, হয়তো যেতে পারে, আশা আছে। আপনাদের ম্যাচেও যদি রেফারি আর্জেন্টিনা ফেভার করে তখন? মানে পুরা ফিফার সমস্ত সব কিছু যদি আপনি আর্জেন্টিনার পক্ষে যান, তাও সেই ম্যাচ নিতে পারবে না ফ্রান্সের কাছ থেকে। ফ্রান্সের বিগত সবগুলো ম্যাচ দেখেন যে ফ্রান্স কত ভালো খেলতেছে, সেই জায়গা থেকে আর্জেন্টিনার সাথে তো তুলনা হয় না। ইনশাল্লাহ ফ্রান্স জিতবে, দোয়া করবেন সবাই, ফ্রান্স যেন উইন হয়। আসলেই হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়েছে লাস্ট দিকে। সুইজারল্যান্ডের সাথে এরকম ভাবে খেলা খেলবে এটা আমরা চিন্তাও করি না। আরো মানে একজন আর্জেন্টিনা ফ্যান বললো যে এইটা ভালো দিক যে অবশেষে আমাদের দুইটা আশরাফুল গোল পেয়েছে। আশরাফুল আজকে পুরো খেলায় আশরাফুল খেলা হয়েছে পুরা। থ্যাংক ইউ ভাই। বাট এরকম খেলা কি আসলে এক্সপেক্ট করছিলেন? এই সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দিয়ে ক্যাম্পাসে না একবারে মেসির একটা গোল আমরা চেয়েছিলাম। মেসি আজকে একটা গোল করলে পুরা এমবাপ্পেরও সেম 8 গোল, মেসিরও 8 গোল, কারণ মেসি দরকার ছিল 1 গোল আগে থাকা গোল্ডেন বুটের জন্য। বাট থাক, যতটুকু হয়েছে আমরা ইনশাল্লাহ সেমিফাইনাল ফাইনালও আমরাই নিব ইনশাল্লাহ এবার। বাট এই খেলা দিয়ে কি ইংল্যান্ডের সাথে না 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 না, যেরকম টিম ওরকম খেলা হবে। আশরাফুল টিমের সাথে আশরাফুল টিমে খেলা হয়েছে, এর জন্য আর কি। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং যে 10 ম্যানের একটা টিমরে হারাইতে এত কষ্ট হয়েছে। আসলেই দুঃখজনক। তারপরেও লাস্ট নিজের টিম কিছু করার নাই। কিছু করার নেই। না, মন খারাপ না। এই যে আপনার মন খারাপ করে দাঁড়া থাকবে। না, বৃষ্টি তো এই কারণে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তো সকাল থেকেই, তাও তো খেলা দেখতে আসছেন না। হয় কষ্ট করেই আসছি আর্জেন্টিনাকে হারতে। কিছুটা। বাট আজকে পূরণ হলো না। সমস্যা নাই, এখনো শেষ হয় নাই ওয়ার্ল্ড কাপ। না, বাট আজকে আর্জেন্টিনার একটা পক্ষে একটা লাল কার্ড পাইলো, প্রত্যেক ম্যাচেই পাচ্ছে। ওটা কি এস্টাবলিশ হয়ে যেতেছে মেসি ফিফা বয়? হ্যাঁ। কারণ এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, সেখানে হচ্ছে মেসি কিন্তু একটা ফাউল হয় নাই, কিন্তু সেটাও দেওয়া হয়েছে। ফ্রি কিক যেটা পাইলো। হ্যাঁ, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু আপনারাও দেখছেন। সেটার পক্ষে আপনারা কি বলতে চান বলেন? আমি কিছুই বলতে চাই না, আমি just বলতে চাই ওকে পায়। তো এইটা নিয়ে সব নিয়ে তর্ক চলতেই থাকবে। আচ্ছা, আপনি খুবই ব্রেভলি নিজের টিমে জার্সি পরে আসছেন, অনেক পচা এখানে বলে নিজের টিম নাই, এখন প্রত্যেক ম্যাচে ম্যাচে টিম চেঞ্জ করতেছে। না, এরকম না, যেহেতু আমি সাপোর্ট করি শেষ পর্যন্ত করে যাবো, তাতে সমস্যা কি? যেই ম্যাচের খেলাই হোক না কেন, জার্সি পড়তে তো কোনো সমস্যা নেই। আর্জেন্টিনার এই খেলা দেখে আসলে কেমন লাগছে? না, খেলাটা অনেক জোশ ছিল, কারণ অনেক হ্যাঁ, ওরা অনেক ভালো খেলছে, এটা সত্যি কথা। একদম টান উত্তেজনা ছিল, কি হবে না হবে লাস্ট মোমেন্টে। টানটান উত্তেজনা ছিল, কেমন হচ্ছে সুইজারল্যান্ড বাস পার করে রাখছে। তারপরও তো অনেক ভালো ডিফেন্স দিচ্ছে।